নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি দেখো তোমাদের সামনে হাজির হয়ে গেছি বেগুনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি। বেগুনগুলোর মধ্যে আমি ধুয়ে তারপর একটু নুন দিয়ে রেখেছিলাম। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। প্যানটা আমি বসিয়ে দিলাম। প্যানটা যতক্ষণে গরম হবে তারপর আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। এছাড়া আস্তাকে আমি কমিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে দেব। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো। নতুন বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। একটু সময় দিয়ে লাল করে ভেজে নিতে হবে। বেগুনের এই রেসিপিটি কিন্তু রুটি পরোটা সঙ্গে ভালো লাগে খেতে। একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো কাঁচা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে আর একটু তেল দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটা ছোট আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণও দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলো তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে একটু তেল দিয়েছি আমি। এবার দেব সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে। এবার আমি দেখো হাফ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি।
টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর দেখো সামান্য কড়াইশুঁটি দিয়ে দিলাম। একটু সময় আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, ওটা তাহলে একটু সফট হয়ে যাবে। তখন বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি এখানে দেখো মশলা তুলে নিয়েছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো, সেটা আবার দিয়ে দিলাম। আর 3টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এই যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি আসলে মানে বেগুন তারপর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি জল দেব। জল কিন্তু আমি বেশি দেব না, কিন্তু আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু জল দিলাম আমি। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দেব। ভালো করে মিক্স করে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে তারপর সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তোমরা। তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।